গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, কালকে 17/2/2026 তারিখে অ্যাকাউন্টেন্সি কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের কেমন হয়েছিল সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি। এইচএস এক্সাম অ্যাকাউন্টেন্সির উপরে তোমাদের বিভিন্ন রকম সাজেশানগুলো তোমাদের দেওয়া ছিল। তো তার মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সি পেপারের কোয়েশ্চেন কেমন হয়েছে দেখো। তোমাদের বলেই দিয়েছিলাম যে নিউ প্রফিট শেয়ারিংয়ের উপর থেকে, স্যাক্রিফাইস রেশিওর উপর থেকে, গেনিং রেশিওর উপর থেকে কোয়েশ্চেন পড়বে। এবং তারপর আস্তে আস্তে আমি স্ক্রোল ডাউন করে যাচ্ছি, বিষয়গুলো দেখে নাও। পার্টনারশিপ ফার্ম, মেনশন এনি ডিসলিউশন, কজেস অফ ডিসলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। নেক্সট দেখো, জার্নাল এন্ট্রি যেমনভাবে বলা ছিল, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। তবে একটা কথা তোমাদের এই প্রসঙ্গে বলি, দেখো এখানে কলসিন এরিয়ার, আমি তোমাদের বলেছিলাম কলসিন এরিয়ার, কলসিন অ্যাডভান্স, এই ব্যাপারগুলো একটু পড়ে যেতে, এবং তাদের জন্য কী কী ইন্টারেস্ট রেট হয় সেগুলো সম্পর্কে। তো যেটা বলছিলাম, স্ক্রোল ডাউন করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু স্ক্রিনশট তুলেও নিয়ে নিতে পারো। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারাও কোয়েশ্চেনের নমুনাগুলো দেখে নেবে যে এইচএসে তোমাদের 2 বছর পরে কেমন টাইপের কোয়েশ্চেনের স্ট্রাকচার আসতে চলেছে। যদিও এর আনসার মডিউলও কিন্তু আমি দিয়ে দেবো। যারা 11 পড়ছো তারা কিন্তু এর আনসার মডিউলগুলো নেক্সট ইয়ারের জন্য লাগবে, বা যারা এবছর পরীক্ষা দিলে তাদের জন্য লাগবে পরবর্তী সময়। যদিও এখন কিন্তু কোনো রকমভাবে করার প্রয়োজন নেই। নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর কথাগুলো তোমরা চিন্তাভাবনা করো। এই সেই অঙ্ক যেটা কিন্তু আমরা অলরেডি আমার চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখেও থাকবে, যে যেরকম টাইপের রিটায়ারমেন্ট আমি বলেছিলাম, তো সেম টাইপ একটা রিটায়ারমেন্ট এখানে। এবং আমি বারবার বলে দিয়েছিলাম, অনেকে কোয়ারিজও করেছিল যে স্যার শুধু রিভ্যালুয়েশন করালেন বা পার্টনার্স ক্যাপিটাল করালেন, ব্যালেন্স শিট করালেন। আমি বলেছিলাম যে রিটায়ারমেন্টের উপর থেকে ব্যালেন্স শিট করে যাওয়ার দরকার নেই, অত লেন্দি কোয়েশ্চেন তোমাদের এই মুহূর্তে হবে না, রিভ্যালুয়েশন এবং পার্টনার্স ক্যাপিটাল করেই করিয়ে দিয়েছিলাম। ডিসলিউশন ছিল, এবং ডিসলিউশনের ক্ষেত্রে যেটা বলার, জয়েন্ট লাইফ পলিসির বিষয়টাও ছিল, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস, দেখে যাওয়া উচিত। দেখো, প্রশ্নপত্র যারা এক্সামিনাররা বানান তারা কিন্তু সব কিছু বুঝেই বানান যে ছেলেরা কীরকমভাবে করতে পারবে না করতে পারবে। ক্যালকুলেটর সংক্রান্ত একটা সমস্যা তো সবার হয়তো ছিল, যেটা কাউন্সিল আমাদের ব্যবহার করতে দেয়নি। সেটা ঠিকই আছে, সেটার সঙ্গে তো কোনো বিষয় নেই। কিন্তু একটা কথা, কোয়েশ্চেন পেপার কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভালো কোয়েশ্চেন পেপার, যেখান থেকে কিন্তু একটা হাই স্কোর করা যায়, এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকলে কিন্তু হাই স্কোর করা সম্ভব, কোনো বিষয় নেই। কিন্তু আফটার অল একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝলে, যে পুরোটা সমেত যেটা দেখালাম, দেখো এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে একদম ইজি কতগুলো কোয়েশ্চেন এখান থেকে দিয়ে দিয়েছিল। যে এই যে থিওরি টাইপ কোয়েশ্চেনগুলো যেগুলো দিয়েছে, দেখো ইস্যু অফ ডিভেঞ্চার, শেয়ার অফ ল্যান্ড কোথায় আসে না আসে, সেই জায়গাগুলো আমাকে মেনশন করে দিলেই হয়ে যাবে। তার উপর থেকে একটা কোয়েশ্চেন ছিল, তো সুতরাং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বারবার বলেছিলাম ক্যাশ ফ্লোর ওপর থেকে কিন্তু তোমরা থিওরি করে যাবে। টাইম ম্যানেজমেন্ট যাদের প্রবলেম হবে তারা কিন্তু থিওরি করে চলে যেতে পারবে। তো এই ছিল এইচএসের কোয়েশ্চেনের আনসারও আমি সুন্দর করে কমপ্লিট করিয়ে দেবো, ধরে ধরেও করিয়ে দেবো সবটাই। তো তোমরা একবার দেখে নাও। কোয়েশ্চেন পেপারকে নিয়ে কোনো দিন কোনো রকমভাবে এটা আউট অফ সিলেবাস, এখানে এই জিনিসটা একটু ভুল ছিল, এই ছিল, এগুলো নিয়ে মানে খুব ক্রিটিসিজম, খুব ন্যারো মাইন্ডেড লোকেদের, এগুলো কোনো রকম প্রয়োজনই নেই। একটা কোয়েশ্চেন পেপার একজন এক্সামিনার বানিয়েছেন, তিনি তার মতোভাবে বানিয়েছেন, দেখো কত সুন্দর কোয়েশ্চেন পেপার, একদম সব কিছু জিনিসপত্র। তো এটা তোমাদের একটা রূপ করে দিলাম, পুরোপুরিভাবে দেখিয়ে দিলাম পুরোটা কীরকম টাইপের হয়। তো তোমরা পরবর্তী সময় ভিডিওগুলো দেখো, সেখানে একটা ভিডিও এখানে আসবে যেখানে এইচএসের আনসার মডিউলটাও কিন্তু আমি করিয়ে দেবো।